আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজ তোমাদের সামনে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। পুঁই শাক দিয়ে টাটকিনি মাছ রান্না করব। এটা অসম্ভব মজার একটা রান্না, তোমরা অবশ্যই খেয়ে দেখবে। আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে সেই প্রসেসে রান্না করবে, খেতে অনেক টেস্টি হবে। আসলে আমাদের বিক্রমপুরে আমি যেভাবে রান্নাগুলো করে আমি সেভাবেই তোমাদেরকে রান্না করে দেখাই। আর বিশেষ করে আমাদের মা শাশুড়িরা যেভাবে রান্না করে আমাকে শিখিয়েছে আমি সেভাবেই তোমাদের সামনে তুলে ধরি। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আরও নতুন নতুন রান্না দেখবে এবং পুরো ভিডিওটি দেখবে, স্কিপ করে যাবে না। চলো আমরা এখন দেখি। যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে। তো এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। টাটকিনি মাছ দিয়ে আজকে পুঁই শাক রান্না করব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি। তো এগুলো আমি সুন্দর করে ব্রাউন করে ভেজে নিব। তো আজকে কয়েক মাস যাবত আমার একটু গলাটা বসে আছে, কোনোভাবেই যাচ্ছে না। মধ্যে দিয়ে গরম পানিও খাচ্ছি, তারপর যাচ্ছে না। তো জানি না কবে আমার এই গলাটা ঠিক হবে, দোয়া করবে আমার জন্য সবাই। তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু আদা রসুন বাটা, মানে আধা চামচ আদা রসুন বাটা একসাথেই দিয়ে দিলাম। এখানে পুঁই শাকগুলো রেখে দিয়েছি। তো এগুলো আমি এখন ব্রাউন করে ভেজে নিব। দিয়ে দিলাম হলুদ আর মরিচ। তো হলুদ আর মরিচ আমি সবসময় মিলিয়ে রাখি। যদি 50 গ্রামের মতো আমি মরিচ নিয়ে থাকি তাহলে আমি 150 গ্রামের মতো আমি হলুদ মিশিয়ে নিই, কারণ আমি একটু মরিচটা কম খাই। তবে এই তরকারিটার মধ্যে ঝাল খেতে চাইলে অবশ্যই তোমরা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবে, কারণ আমার বাচ্চারা সব ধরনের তরকারি খায়, এই জন্য আমি একটু ঝালটা কম দেই। তো এখানে আমি এখন পুঁই শাকগুলো দিয়ে তারপরে কষিয়ে নেব। তো কষিয়ে আমি নিয়ে নিয়েছি, এখন অল্প একটু পানি দিয়ে দিব যাতে পুঁই শাকটা আমার সিদ্ধ হয়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া ফাঁকি। দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো জিরা ফাঁকি। তো 1 চামচ ধনিয়া ফাঁকি, 1 চামচ জিরা ফাঁকি আমি দিয়ে দিলাম মাছ। তো এখন আমি এটাকে ঢেকে রান্না করব। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মন থেকে দিল থেকে তাদের জন্য রইল অনেক অনেক দোয়া, তাদের আশা যেন পূরণ হয়। অবশ্যই আমার জন্য তোমরা দোয়া করবে আর এভাবে আমাকে সাপোর্ট করে যাবে। আসসালামু আলাইকুম।